ভাবতে পারেন, একটা রাজ্যে নির্বাচন শেষ, সরকার বদল নিশ্চিত, কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, আমি ইস্তফা দেব না। এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি শুরু হতে চলেছে এক অভূতপূর্ব সাংবিধানিক পরিস্থিতি? 7ই মের পর বাংলার ক্ষমতায় কে থাকবে? নতুন সরকার শপথ নেওয়ার আগে রাজ্য চালাবে কে? সবচেয়ে বড় প্রশ্ন, সংবিধান কি এই পরিস্থিতির জন্য প্রস্তুত? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় লিখতে চলেছে। আজকের এই রিপোর্টে আমরা খুলে বলবো সমস্ত কিছু। দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আর জেনে নিন আগামী কয়েকদিনে ঠিক কি হতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল এখন সম্পূর্ণ স্পষ্ট। ভারতীয় জনতা পার্টি বিপুল ব্যবধানে জয়ী হয়ে 207টি আসন পেয়ে একা সরকার গঠন করতে চলেছে। অন্যদিকে শাসক দল বড় ধাক্কা খেয়েছে, কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক টুইস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা হারিনি, তাই ইস্তফা কোনোভাবেই দেব না। এই বক্তব্যের পর থেকেই রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন সব নজর বিজেপির দিকে। 207 আসন পেয়ে তারা পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সূত্র অনুযায়ী অমিত শাহ কলকাতায় এসে পরিষদীয় দলের বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে খুব শীঘ্রই শপথ গ্রহণ হতে পারে 25শে বৈশাখ। অর্থাৎ সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মাঝেই বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কি হবে? রাজনৈতিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এতদিন ধরে বাংলায় একটা অলিখিত রীতি ছিল, ভোটে হারলেই মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে ইস্তফা দেন। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য ফল প্রকাশের পরেই সেই রীতি মেনে পদত্যাগ করেছিলেন, কিন্তু এবার সেই ধারাকে ভেঙে দিচ্ছেন মমতা। এখন আসল প্রশ্ন, সংবিধান কি বলছে? সংবিধানে কোথাও বাধ্যতামূলকভাবে বলা নেই যে মুখ্যমন্ত্রীকে হারলেই ইস্তফা দিতে হবে। এটি আইন নয়, এটি একটি প্রচলিত রাজনৈতিক রীতি। অর্থাৎ মমতা ইস্তফা না দিলেও তা সংবিধান বিরোধী নয়। তবে এই ঘটনা বিরল থেকে বিরলতম, কারণ আগে এমন পরিস্থিতি প্রায় দেখা যায়নি বললেই চলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়। 7ই মে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ওই দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু 7ই মে পেরোলেই ইস্তফা না দিলেও তার পদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। অর্থাৎ কোনো সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে না। এখন প্রশ্ন, 7ই মে থেকে নতুন সরকার শপথ নেওয়ার আগে পর্যন্ত কি হবে? সাধারণত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার হিসেবে রাখা হয়, অথবা রাজ্যপাল সাময়িকভাবে তদারকি করেন। খুব জরুরি হলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, তবে এত কম সময়ের জন্য তা খুবই বিরল। এই ঘটনাটি শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে বিজেপি 207টি আসন নিয়ে শক্তিশালী সরকার গঠন করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানে অনড়। এটি কি রাজনৈতিক বার্তা, নাকি প্রতিবাদের নতুন কৌশল? এই প্রশ্ন এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। বিজেপি 207টি আসন নিয়ে সরকার গঠন করছে, মমতা ইস্তফা দিচ্ছেন না। 7ই মের পর তার পদ স্বয়ংক্রিয়ভাবে শেষ। নতুন সরকার শপথ নিলেই পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু এই ঘটনাটি ভারতের রাজনীতিতে একটি নতুন নজির তৈরি করতে পারে। আপনার কি মত? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।